আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ভেরি থ্রাস্টি এই দুইটা ওয়ার্ডের যে একটা অর্থ খুবই তৃষ্ণার্ত, এটাকে এক কথায় ইংরেজিতে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? ফার্স্ট। আমরা ভেরি থ্রাস্টির পরিবর্তে আমরা ফার্স্ট, আমরা এক কথায় একটা ওয়ার্ডে আমরা প্রকাশ করতে পারবো। গিভ মি সাম ওয়াটার, আই এম ভেরি থ্রাস্টি। গিভ মি সাম ওয়াটার, আই এম ফার্স্ট। অর্থাৎ ভেরি থ্রাস্টির পরিবর্তে আমরা কিন্তু ফার্স্ট আমরা ওয়ার্ডটাকে ইউজ করতে পারবো। গিভ মি সাম ওয়াটার, আই এম ভেরি থ্রাস্টি। গিভ মি সাম ওয়াটার, আই এম ফার্স্ট। ফিউরিয়াস আমরা ইউজ করব ভেরি অ্যাংরি, খুবই রাগান্বিত। কারোর প্রতি যদি কেউ খুবই রাগান্বিত থাকে, প্রচন্ড পরিমাণে রাগান্বিত থাকে, তখন আমরা ভেরি অ্যাংরি এর পরিবর্তে আমরা ফিউরিয়াস ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারবো। হি ইজ ভেরি অ্যাংরি অ্যাট হিজ স্টুডেন্টস, হি ইজ ফিউরিয়াস অ্যাট হিজ স্টুডেন্টস। মানে ফিউরিয়াস হচ্ছে প্রচন্ড পরিমাণ রাগান্বিত হওয়া, ভেরি অ্যাংরি এটা কিন্তু প্রতিশব্দ হয় ভেরি অ্যাংরি। ডিস্ট্রেসড, ভেরি ওয়ারিড, কেউ কোনো বিষয়ের প্রতি যখন খুবই উদ্বিগ্ন থাকবে, প্রচন্ড বিমর্ষিত থাকবে বা খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, তখন আমরা ভেরি ওয়ারিড এটা আমরা ইউজ করি। এক কথায় বলতে গেলে আমরা তখন ইউজ করতে পারবো ডিস্ট্রেসড। শি ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই রেজাল্ট, শি ওয়াজ ডিস্ট্রেসড অ্যাবাউট মাই রেজাল্ট। অর্থাৎ ভেরি ওয়ারিড এর পরিবর্তে ডিস্ট্রেসড, শি ওয়াজ ডিস্ট্রেসড অ্যাবাউট মাই রেজাল্ট। গিফটেড, গিফটেড হচ্ছে ভেরি ট্যালেন্টেড, খুব বেশি মেধাবী সম্পন্ন। কারো সেই গুণের কথা যখন বলা হয় তখন সেটাকে আমরা বলি ভেরি ট্যালেন্টেড। এখন এই ভেরি ট্যালেন্টেড এর পরিবর্তে আমরা গিফটেড ওয়ার্ডটা আমরা ইউজ করব। রোনা লায়লা ইজ গিফটেড সিঙ্গার, মানে প্রচন্ড মেধা সম্পন্ন একজন গায়ক, একজন গায়িকা রোনা লায়লা। রোনা লায়লা ইজ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, রোনা লায়লা ইজ গিফটেড সিঙ্গার। থ্রিলড, থ্রিলড আমরা ইউজ করব কখন? আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য কার, ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড এটার পরিবর্তে আমরা থ্রিলড ইউজ করব। আই এম থ্রিলড অ্যাবাউট দ্য কার, আই এম থ্রিলড, আই এম ভেরি এক্সাইটেড, আই এম থ্রিলড অ্যাবাউট দ্য কার। হাস্ট, এটা যখন কাউকে হচ্ছে একদম চুপ করতে বলা হয় তখন কিন্তু আমরা হাস্ট ইউজ করি। দ্য ক্লাসরুম ওয়াজ ভেরি কোয়াইট, দেখো কোয়াইট, ভেরি কোয়াইট মানে একদম শান্ত, একদম নীরব। এটা আমরা বলবো যে দ্য ক্লাসরুম ওয়াজ হাস্ট, ক্লাসরুম ওয়াজ, দ্য ক্লাসরুম ওয়াজ ভেরি কোয়াইট, দ্য ক্লাসরুম ওয়াজ হাস্ট। সোয়েল্টারিং, সোয়েল্টারিং হচ্ছে নাওএডেজ ইট ইজ ভেরি হট আউটসাইড, ভেরি হট আউটসাইড। এই ভেরি হট এর পরিবর্তে আমরা সোয়েল্টারিং ওয়ার্ডটা আমরা ইউজ করব। নাওএডেজ ইট ইজ সোয়েল্টারিং আউটসাইড, মানে বাইরে এখন প্রচন্ড গরম, ভেরি হট। এই ভেরি হটকে আমরা বলবো সোয়েল্টারিং। নাওএডেজ ইট ইজ ভেরি হট আউটসাইড, নাওএডেজ ইট ইজ sweltering outside. Hectic, I was very busy then, আমি তখন প্রচন্ড বিজি ছিলাম, প্রচন্ড ব্যস্ত ছিলাম। ভেরি বিজি, এই ভেরি বিজি, এই ভেরি বিজির পরিবর্তে আমরা বলবো হ্যাকটিক। I was hectic then, I was very busy then, I was hectic then. Astonished, অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, অ্যাস্টোনিশড। যখন আমরা সারপ্রাইজড, আমরা মানে সারপ্রাইজড হয়ে যাব, সেই সারপ্রাইজড এর পরিবর্তে কিন্তু আমরা অ্যাস্টোনিশড আমরা ইউজ করব। আই এম ভেরি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, ভেরি সারপ্রাইজড। আচ্ছা, আই এম ভেরি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, তোমার আচরণে আমি খুবই মানে হচ্ছে অবাক হয়ে গেলাম আমি তোমার আচরণে। ভেরি সারপ্রাইজড, এই ভেরি সারপ্রাইজড এর পরিবর্তে আমরা বলবো যে আই এম অ্যাস্টোনিশড, ভেরি সারপ্রাইজড, অ্যাস্টোনিশড। আই এম ভেরি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, আই এম অ্যাস্টোনিশড অ্যাট ইউর বিহেভিয়ার। তাহলে এই যে
এই যে 9টা एग्जांपल তোমরা আজকের ভিডিওতে দেখলা, এই 9টা एग्जांपले প্রত্যেকটা एग्जांपलेই দেখানো হয়েছে তোমাদের যে ভেরি যুক্ত যে আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকুক বা ভেরির পরে আরেকটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে যে একটা অর্থ প্রকাশ করে, সেই দুইটা ওয়ার্ডের সম্মিলিত দুইটা ওয়ার্ড, সেই দুইটা ওয়ার্ডকে এক কথায় কিভাবে ইংরেজিতে প্রকাশ করা যায় বলা যায়। আমি আরেকবার একটু সংক্ষিপ্তভাবে তোমাদেরকে দেখাই দেই। ভেরি থ্রাস্টি, খুবই তৃষ্ণার্ত, এটাকে আমরা বলবো ফার্স্ট। ভেরি অ্যাংরি, খুবই রাগান্বিত, এটাকে আমরা বলবো ফিউরিয়াস। ভেরি ওয়ারিড, খুবই উদ্বিগ্ন দুশ্চিন্তাগ্রস্ত, এটাকে আমরা বলবো ডিস্ট্রেসড। এরপরে হচ্ছে ভেরি ট্যালেন্টেড, খুবই মেধাবী সম্পন্ন, এটাকে আমরা বলবো গিফটেড। এরপরে হচ্ছে ভেরি এক্সাইটেড, উত্তেজিত, ভেরি এক্সাইটেড, থ্রিলড। এরপরে ভেরি কোয়াইট, মানে খুবই শান্ত, প্রচন্ড শান্ত, একদম শান্ত, ভেরি কোয়াইট, এটাকে আমরা বলবো হাস্ট। এরপরে হচ্ছে যে ভেরি হট, প্রচন্ড গরম, খুবই গরম, সোয়েল্টারিং। ভেরি বিজি, হ্যাকটিক, এবং ভেরি সারপ্রাইজড, অ্যাস্টোনিশড। এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা, ভাষাগত মাধুর্য তোমাদের বেড়ে যাবে। দেখবা ইংরেজিতে তোমরা ইউজ করার চেষ্টা করবা এই ওয়ার্ডগুলো। যখনই দেখবে ভেরি থ্রাস্টি ইউজ করার প্রয়োজন পড়ছে, তোমরা ফার্স্ট ইউজ করে দিবা সেখানে। এইভাবে তোমরা যে এই গ্রুপ মানে হচ্ছে ফ্রেজ, ওয়ার্ড ফ্রেজ, এগুলাকে চেঞ্জ করে এক কথায় এই ওয়ার্ডগুলো তোমরা সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করবা, এটা প্র্যাকটিসে রাখবা। আর এগুলো মুখস্থ করে নিবা, তাহলে ব্রেনে ঢুকাই নিবা, তাহলে দেখবা যে সামনে যখন সিচুয়েশন আসবে ইউজ করে দেবা। তাহলে দেখবা যে কয়েকবার ইউজ করলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদেরকে এই ওয়ার্ডগুলো তোমাদের মুখে চলে আসবে বলার সময় বা লেখার সময় চলে আসবে। সো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই তোমাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।